আসল আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের সত্যিকি হতে হবে। এটি এমন এক জগতের কাশি যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয়, কিন্তু যা আমাদের চোখের আড়ালে। এটি হল মৃত্যুর পরের জীবনের প্রথম কাশি, আখিরাতের প্রথম দরজা, কবরের জীবনের তুলনামূলক কাশি। যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায়, তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম তার কাছে এসে হাজির হন। যদি মেহতর ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন, তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে। আদির সাথে থাকে জান্নাতে সুগন্ধিযুক্ত কাফনের কাপড়। তারা সেই রূপকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন, ঠিক যেভাবে একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে। এরপর সেই পবিত্র রূপকে জান্নাতে সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয়, যেখান থেকে মিসরাক আম্বলের চেয়েও উত্তুপ সুগন্ধ বের হতে থাকে। এরপর ফেরেশতারা সেই রূপকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। তারা যখন কোনো আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে যান, তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূপটি কার? উত্তরে রূপকে নিয়ে যাওয়া ফেরেশতারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন। এভাবেই একে এক করে ৭টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রূপকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয়। কিন্তু মৃত ব্যক্তিটি তিনি একজন পক্কার বা পাপী মানুষ হয়, তবে ফেরেশতারা তার কাছে আসেন অলঙ্কার এবং কালো চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট। তারা সেই পাপীর রূপকে অত্যন্ত কষ্ট দিয়ে ছিঁড়ে হৃৎসরে শরীর থেকে বের করে আনেন, ঠিক যেরকম একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয়। একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য? জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় কীরকম যন্ত্রণা হবে? ঠিক সেইভাবে ওই পাপীদের রূপ বের করা হবে। এতে শরীরের চিরা উপচিরেগুলো ছিঁড়ে যায়। এরপর সেই নাপাক রূপকে জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয়, যেখান থেকে মরা পশুর যন্ত্রণা যখন দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতারা যখন সেই রূপ নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন, তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এরপর তার রূপকে ফিফসিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয়। এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় তাকে মাটি দিয়ে চলিয়ে আসে, তখনই ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও ৪০ কদম দূরে চলে যায়, তখন কবরের মাটি তাকে এমন জোরে টিপাসতে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায়। এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না, সে যত বড় নেককারী হোক না কেন। এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা। কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশতার। তাদের নাম মুনকার এবং নাকির। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। তাদের গায়ের রং হবে নীলকালো, চোখগুলো হবে আগুনের গোলার মতন, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্ররূপাতের মতন ভয়ঙ্কর। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। সেটি এত ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না। তারা কবরে সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে চিৎকার করা শুরু করবেন। যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ঈমানদার বান্দা হন, তবে তিনি ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না, কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন। ফেরেশতারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? ঈমানদার বান্দা কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত রব এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তিনি পর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন, মা দিনুকা, তোমার ধর্ম কি? তিনি উত্তর দেবেন, দিন ইয়াল ইসলাম, আমার দিন হল ইসলাম। সবশেষে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে দ্বিতীয় প্রশ্নটি করবেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাদার রাজুলু, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার বান্দা উত্তরে বলবেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন, আর তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপরে ঈমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি। এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতে একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। সাথে সাথেই তার কবরকে ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে। জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে। এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারা দেখতে আসবেন, যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে। মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবেন, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন, আমি তোমার নেক আমল, আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আজ থেকে আমি তোমার সঙ্গী, তোমার কোনো ভয় নেই।
এরপর সে ঈমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, দয়া করে তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন, যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অপারন্ত নিয়ামত উপভোগ করতে পারি। তাকে বলা হবে, তুমি শান্তিতে ঘুমাও, কিয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না, তোমার ঘুম ভাঙবে কিয়ামতের দিন। আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান। কিন্তু যদি মৃত ব্যক্তি একজন পক্কার বা পাপী মানুষ হয়, ভয়ঙ্কর নাকের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে, ভয়ে সে থরথর করে কাঁপতে থাকবে। ফেরেশতারা যখন তাকে বসিয়ে প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। সে ততলানো গলায় বলবে, হাহা লাতি, হায় হায়, আমি তো কিছুই জানি না। তারা আবার কিছু প্রশ্ন করবেন, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? সে আবারও একই উত্তর দেবে, হাহা লাতি। সবশেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সে উত্তর দেবে, আমি তো কিছুই জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তার এই উত্তরগুলো শোনার পর আত্মা থেকে গায়েবী আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। সাথে সাথেই জাহান্নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে। এরপর শুরু হবে কবরের আসল আযাব। তার কবর কেমন জোরে দুপাশ থেকে ঝাপসা হবে, সে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর সরে যাবে। এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে, যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে। ওই ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুই কে? তোর চেহারা এত ভয়ঙ্কর কেন? সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে, আমি তোর বদ আমল। সেই কথা বলার পরেই সেই পাপী বান্দার উপর আযাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেশতা নিয়োগ করা হবে। হাদিসে এসছে যে ফেরেশতা হবে অন্ধ, বধির এবং গুভা। তিনি অন্ধ হবেন যাতে পাপীর কষ্ট দেখে তার মায়া না হয়, তিনি বধির হবেন যাতে পাপীর চিৎকার তিনি শুনতে না পান, আর তিনি গুভা হবেন যাতে পাপীর সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন। তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি, সেটি এতটাই ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর আঘাত করা হতো তাহলে সেই পাহাড়ও ধরলে মিশে যেত। সেই ফেরেশতা কোনো কথা না বলে সেই পাপী বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন করে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিনসারা পৃথিবীর সকল সৃষ্টি, পশু, পাখি, গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে। প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে, আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য। শুধু তাই নয়, তার কবরের ভেতর ৯৯টি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে। সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তাহলে পৃথিবীর কোনো সবুজ ঘাসও আর জন্ম নিত না। সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে এবং তার শরীরকে ছেড়ে খুঁয়ে খেতে থাকবে। আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান্নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত। এভাবেই মৃত্যুর পর কবরের জন্য মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে। কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি শেষ নয়, এরপর আসবে সেই মহাদিবস কিয়ামত এবং তারপর হাসরের মাঠ, বিচার ও পরিশীলতার পরীক্ষা। যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আশিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে, তাহলে ভিডিওটি দেখে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন।